আওয়ামী লীগ গত ১৬ বছর ধরে যুব সমাজকে ধ্বংস করতে দেশে মাদকের ব্যাপক বিস্তার ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক ও দলটির ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। মাদকমুক্ত বাংলাদেশকে করতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতার পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম নেওয়ার কথা জানান তিনি। সকালে রাজধানীর পল্লবী থানা যুবদলের আয়োজনে মাদক বিরোধী মানববন্ধনে অংশ নিয়ে আমিনুল হক অভিযোগ করেন, মাদকের ছোবলের কারণে অকালে অনেক যুবক মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। এ বিষয়ে আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। ২৬ জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে মাদক বিরোধী মানববন্ধনের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা যুবদলের আহ্বায়ক হাজী নূর সালাম। এতে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, মসজিদের খতিব, স্থানীয় বিএনপি নেতাকর্মী ছাড়াও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। এই সময় মাদকের ভয়াবহতা ও কুফল নিয়ে আলোচনা করেন মসজিদের খতিব ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা। মাদক একটা মরণ ব্যাধি, এই মরণ ব্যাধি থেকে আমাদেরকে সচেতন হতে হবে। সমগ্র বাংলাদেশ থেকে এই মাদককে উৎখাত করতে হবে। মাদককে না বলি, মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াই। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের প্রিয় দেশকে প্রিয় মাতৃভূমিকে মাদকমুক্ত করতে পারে। বিএনপি নেতা আমিনুল হকের নেতৃত্বে ঢাকা ১৬ আসনকে মাদকমুক্ত করার ঘোষণা দেন স্থানীয় বিএনপি নেতারা। আমিনুল হক প্রত্যেকটি এলাকায় জনগণকে সচেতন করতেছেন, নেতাকর্মীদেরকে সচেতন করতেছেন। পল্লবী রূপনগর তথা ১৬ আসনকে মাদকমুক্ত এলাকা হিসেবে উনি ঘোষণা দিয়েছেন। ঢাকা ১৬ আসনে যত অবৈধ মাদকের স্পট আছে তা আমরা আগামী এক মাসের মধ্যে ঘুরিয়ে দিব। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা আমিনুল হক অভিযোগ করেন, গত ১৬ বছর ধরে আওয়ামী লীগ যুব সমাজকে ধ্বংস করতে প্রতিটি ঘরে ঘরে মাদক পৌঁছে দিয়েছে। আমরা বাংলাদেশকে মাদক মুক্ত করতে চাই। মাদক এমন একটি ছোবল, যেই ছোবলের কারণে আমার জীবন, আমার মৃত্যু, আমার অকাল পরিণতির শিকার হতে হচ্ছে। স্বৈরাচার সরকার বাংলাদেশের যুব সমাজের কাছে মাদককে হাতে দিয়ে আমাদের যুব সমাজকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় মাদকের আঁকড়া ভেঙে দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। যেখানে মাদকের সেবন করা হয়, মাদক ক্রয় বিক্রয় করা হয়, সেগুলো আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিয়ে যে স্পটগুলো রয়েছে সেগুলোকে আমরা ধ্বংস করতে চাই। মাদকের কুফল সম্পর্কে জনগণকে সচেতন করতে বিলবোর্ড লাগানো সহ বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে জানান বিএনপি নেতা আমিনুল হক। আমাদের পরিবারগুলোকে সচেতন করার জন্য আমরা আমাদের যে সচেতনতামূলক অনেক কার্যক্রম আমরা হাতে নিয়েছি। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।